হ্যালো বন্ধুরা, আজ সকাল সকাল কিন্তু আমি টোটোতে করে চলে যাচ্ছিলাম হচ্ছে মামার বাড়িতে। কেননা আজ ছিল কিন্তু মামার বাড়িতে পুজো। আর রাস্তায় যেতে যেতে দেখলাম হঠাৎ মারপিট, মানে গ্যাস মানে কি বলবো, মহিলা মহিলা ডাব্লু ডাব্লু। তো গ্যাস গিয়েই কিন্তু আমার কপালে পড়ে গেল হচ্ছে শিব ঠাকুরটা ওঠানো। তো আমি কিন্তু ঠাকুরটা আস্তে আস্তে করে সিঁড়ি দিয়ে 3 তলার উপরে উঠাচ্ছিলাম। আর ওখানে গিয়ে কিন্তু দেখতে পেলাম দুটো ঠাকুরকে খুব সুন্দর লাগছিল পাশাপাশি একসাথে। আর আমি যাওয়া মাত্রই কিন্তু মামিরা কিন্তু একদম ঠাকুরটাকে বরণ করে নিল খুব সুন্দরভাবে। আর এই ঠাকুরটাকে কিন্তু পুজো দেওয়া হবে, দুটো ঠাকুরকে এই একদিনেই পুজো দেওয়া হবে। তাই কিন্তু তাড়াতাড়ি করে বরণ ঠরণ করে ঘরের ভেতরে রাখা হচ্ছিল, মানে মন্দিরের ভেতরে। তো মামা কিন্তু এখানে কাসর বাজাচ্ছিল আর সবাই কিন্তু কাজে ব্যস্ত ছিল। আমি ওই ফাঁকে একটু রান্নাবাড়ি করে নিলাম, কেননা গাইস রান্নাবাড়ি করতে একটু ভালোই লাগে আর একটু রান্নাবাড়িটা শিখে রাখা উচিত। তার জন্য কিন্তু রান্নাবাড়ি করছিলাম। বাট আমার সাথে হেল্প করছিল কিন্তু হচ্ছে মানে একটা কাজের মানুষ আর কি, যাকে বলা যায় বাইরে থেকে আসা কাজের মানুষ। এই যে এই কাজের মানুষটা, মানে এই কাজের মানুষটাই গাইস হেল্প করছিল বলে আমি রান্না করছিলাম। মানে গাইস ওটা কাজের মানুষ ঠিক বলা চলে না। তো গাইস ওইদিকে কাজ করতে করতে এদিকে মামির কিন্তু হঠাৎ ভর চলে আসে। আর মামার বাড়ি এই পুজোতে 2 মিনিট 4 মিনিট পরপরই কিন্তু খুব ভর আসে। তো গাইস আমরা ওই দিক থেকে কিন্তু রান্নাবাড়ির দিকে মন দিয়েছিলাম। তো এই যে কাজের মানুষ যেটা বলছিলাম, আসলে ওটা আমার দিদি হয়, মানে মামারই বড় মেয়ে। তো ওই দিদি ভাই আর আমি কিন্তু রান্নাবাড়ি করছিলাম। আর প্রচণ্ড গরম লাগছিল, এই শীতের সময়ও গরম লাগছিল, মানে ভাবতে পারছো তো কী অবস্থা। তো গাইস এদিকে কিন্তু ঠাকুরমশাই চলে এসেছিলো আর পুজো কিন্তু কন্টিনিউয়াসলি ছিল। আর এদিকে দেখো, এদিকে দিদুনেরও কিন্তু ভর চলে আসলো গাইস। এক এক করে কিন্তু এখানে প্রচুর মানুষের ভর আসে। তো অতটা তো তোমাদেরকে দেখানো সম্ভব নয় এই 2 মিনিটের ভিডিওর মধ্যে। তো গাইস এখানে কিন্তু আমাদের প্রত্যেক বছর পুজোতে কিন্তু পাঠা বলি দেওয়া হয়। আর এই বলিটা আমি তোমাদেরকে পুরোপুরি দেখাবো না, জাস্ট এইটুকুটাই দেখাবো। তো গাইস তো তোমাদের পুজোতে কিন্তু এরকম তো অনেকেরই পুজোতে এখন হয়। তো যদিও বা সামনে বল্লা পুজো, তো বল্লা পুজোতেও এরকম হয়। তো গাইস ওখানটা দেখে কিন্তু আমি প্রসাদ খেয়ে কিন্তু চলে আসলাম বাড়ি।